এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমি তৈরি করছি এই যে বিস্কিটগুলো। দারুণ খেতে, নিমিষের মধ্যে তৈরি হয়ে যায় আর এত মুচমুচে খাস্তা যে বলার মতন নয়। হ্যাঁ, খুব দারুণ হয়েছিল। রেসিপিটা পুরো অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এই মেজারিং কাপগুলো আমি ইউজ করছি আজকে এই মেজার করার জন্য, মাপার জন্য। যদি না থাকে আপনারা বাটি নিয়ে সবকিছু মেপে নিতে পারেন। এখানে দু রকম বাটার আছে, আমি বাড়িতে তৈরি করে রেখেছি। ফ্রেশ বাটার, এখানে সল্টেড আর আনসল্টেড। এগুলো আমার বাড়ির তৈরি করা আমি করে রাখি। এটা দিয়েই আমরা ঘিটি বানাই। আমি আগেও রেসিপি আপলোড করে রেখেছি। এখান থেকে আমি সল্টেড বাটার যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি হাফ কাপ। তো আনসল্টেডও আপনি নিতে পারেন, তবে তার জন্য আপনাকে আবার নুন অ্যাড করতে হবে। তার থেকে ভালো সল্টেডটাই নিয়ে নেওয়া। তো এখানে আমি হাফ কাপ নিয়েছি আর এটা রুম টেম্পারেচারে রয়েছে, একদম সফটই রয়েছে। আর যেহেতু শীতকাল আছে না, একটু জমে জমে থাকে বাটার, তো বাইরেই রাখবেন, একদম ঠান্ডা ফ্রিজেরটা নেবেন না। এখানে এবার হাফ কাপ, আমি যেহেতু বাটার নিয়েছি, হাফ কাপ আমি নিয়ে নেব গুড়। এখানে আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করছি। এটাও একদম সফট রয়েছে, একদম সফট টেক্সচারওয়ালা যে গুড় থাকে সেটা ইউজ করতে পারেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এই কাপ দিয়েই আমি হাফ কাপ মেপে নেব। তো গুড় না থাকলে আপনারা জ্যাগরি পাউডার নিতে পারেন। আর আমাদের এখানে গুড় এখন শীতকালে খেজুরের গুড় না দারুণ আসছে। তো আমি গুড় দিয়েই এটা তৈরি করছি, যেহেতু একটু হেলদি করব। বাড়ির তৈরি জিনিস হেলদি হলে পরে না খেতে একটুও গিল্ট ফিল হয় না, সেই জন্য। তো আমি হাফ কাপ নিয়ে নিয়েছি আর এটা আমি এবার এই বাটারের সাথে মিক্স করব। তো মেপে নিচ্ছি এইভাবে। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে বেশি নিতে পারেন। আমি এটা যতটা নিয়েছি এতে ভালো মিষ্টি হয়েছিল। তো এখানে আমি হাফ কাপই মেপে নিয়ে নিচ্ছি। দেখুন একটু কম বেশি হতে পারে, যেহেতু এটা একেবারে লিকুইড নয়, সেই জন্য আমি চেপে চেপেই নিয়েছি। এবার আমি নিয়ে এই দুটোকে এবার আমি মিক্স করব। তো এটা এত সুন্দর সুগন্ধ আসে না, যে খেজুরের গুড়ে যারাই ব্যবহার করে তারা জানে। যাদের এখানে পাওয়া যায় না তারা অবশ্যই জ্যাগরি পাউডার অথবা চিনি দিয়েও এটা বানাতে পারেন। তো আমি এটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু দুটোই রুম টেম্পারেচারে রয়েছে, একটু মিক্স করলেই দেখবেন মিক্স হয়ে যাচ্ছে। এটার মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি একটু অসুবিধা হবে তবে একটু ফেটবেন এইভাবে, এটা মিক্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর লাইট কালার হয়ে গেছে আর ফ্লাফি হচ্ছে। এভাবে যদি অসুবিধা হয় চামচ দিয়ে আপনারা বিটার নিয়ে করতে পারেন, অথবা আপনারা হ্যান্ড হুইস্ক যেটা হয়, আমি এখন সেটা দিয়েই একটু করে নেব, সেটা দিয়েও করতে পারেন। তবে চামচ দিয়ে অনেক সময় একটু অসুবিধা হতে পারে। ভালো করে মিক্স করাটা কিন্তু খুবই জরুরি, কারণ এটা একটু ফ্লাফি হবে, এটার মধ্যে এয়ার আসবে, তখনই বিস্কিটগুলো আমার মুচমুচে হবে আর খাস্তা হবে। তো এইভাবে ভালো করে মিক্স করবেন। তো এটার জন্য আপনাদের বেশি সময় লাগবে না, ৪-৫ মিনিটের মধ্যে এটা হয়ে যায়। ব্যাস এতটাই আমরা ফেটবো। দেখুন কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে আর লাইট কালার হয়ে গেছে, একদম ফুলে উঠেছে। ব্যাস আর দরকার নেই, কাছের থেকে আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা এরকম হওয়া দরকার। তো এইভাবে করে নিয়ে এরপর আমি আগের প্রসেসে চলে যাব। একটু খাটনি হয়ে যায় হাত দিয়ে করলে, তবে বিটার থাকলে ইলেকট্রিক বিটার সেটা দিয়ে আরও কাজটা সহজ হয়। এখানে ১ কাপ আমি নিয়ে নিচ্ছি গমের, যে বাড়িতে করা গম ভাঙানো আটা থাকে না সেটা। আপনারা বাইরের আটাও নিতে পারেন, চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি একটু হেলদি ওয়েতে বানাতে চাইছি, সেজন্য আমি এখানে আটা ইউজ করছি। আটাটাকে অল্প অল্প দেব আর এটাকে একটু একটু করে আমি ফোল্ড করব। এটা মাখবো না পুরোটা। তো অল্প অল্প দেব আর ফোল্ড করতে থাকবো। এইভাবে করতে হবে দেখুন। আর এটা ভালো করে ফোল্ড করলে পরে এটার এয়ারটা কিন্তু বেরিয়ে যাবে না। যদি একেবারে মেখে দেন তাহলে এয়ার বেরিয়ে যাবে আর এটা ফ্লাফি আর থাকবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ২ বড় চামচ বেসন। বেসন দিলে পরে এটার টেক্সচারটা খুবই ক্রিস্পি হবে, খাস্তা হবে। সেই জন্য বেসন চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে পরে না টেস্টটা দারুণ এসেছিল। ভালো করে মিক্স করে নেব এইভাবে। তো হাত দিয়েই আমি করছি দেখুন। আর এইভাবে করে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি আরেকটা জিনিস দেব, যেটা হচ্ছে যে গুঁড়ো গুঁড়ো যে কোকোনাট পাওয়া যায় না, ডেসিকেটেড কোকোনাট, নারকেল, যেটা বাইরে যেটা কিনতে পাওয়া যায়। কোরানো নারকেল নয়, আমি ফ্রেশ নারকেলটা নিচ্ছি না, বাজারে যেটা ডেসিকেটেড কোকোনাট পাওয়া যায় নারকেল, সেটা নারকেলের পাউডার। এটা ইউজ করলে পরে বিস্কিটটা বেশ টেস্টি হয়। এটা আমি কোকোনাট কুকি তৈরি করছি। আর
আপনারা যদি না পান তাহলে আপনারা এমনিও করতে পারেন। আর এটা কিন্তু বাইরে ইজিলি অ্যাভেলেবল আছে। অনলাইনে পেয়ে যাবেন, দোকানেও পেয়ে যাবেন। এবার আমাদের টেক্সচারটা দেখুন আটার এইরকম হওয়া দরকার। এবার এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে একটু মাখবো। তো হাত দিয়ে মাখার আগে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ বেকিং পাউডার। এখানে ১ চামচ বেকিং পাউডার শুধু দিচ্ছি আমি। বেকিং সোডা দেব না কিন্তু। বেকিং পাউডার আলাদা হয়, বেকিং পাউডার দেবেন। আমি যেহেতু 1/2 চা চামচের মাপে দিয়েছি, আমি ২ বার দিলাম। এটা কিন্তু ১ চামচ নয়। তো 1/2 চা চামচ ছিল বলে ২ বার করে দিলাম। এখানে একটুখানি 1/4 টিস্পুনের মতন বা 1/2 টিস্পুনের মতনও দিতে পারেন। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যেহেতু কোকোনাট কুকি আছে ভ্যানিলার প্রয়োজন নেই, তবে একটু দিলে পরে না দারুণ সুগন্ধ আসে। তো এবার আমি এটাকে হাত দিয়ে এইভাবে মিক্স করব। আটা মাখার মতন কিন্তু মিক্স করব না। নালে পরে ব্যাটারটা আমাদের ভালো হবে না। ডোটা তৈরি হবে না ঠিক মতন। তো হাত দিয়ে জাস্ট একটু মিক্স করে নিয়েছি। দেখুন এক জায়গা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু গোল্লা পাকিয়ে দেখে নেব এটা ক্র্যাকলেস হচ্ছে কিনা। স্মুথ একটা টেক্সচার আসছে কিনা। তো ব্যাস একটুখানি নিলাম আর এটাকে গোল করে দেখে নিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে কোনো ক্র্যাক আসছে না। ব্যাস এরকম আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এইভাবেই সবকটা তৈরি করে নেব। আপনারা চাইলে ইচ্ছা করলে আপনাদের যেকোনো শেপ দিতে পারেন। আমি জাস্ট একটা সিম্পল শেপ দিচ্ছি যাতে পরে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর সময়ও কম লাগবে। তো ব্যাস এইভাবে ঘুরিয়ে নিয়ে একটু চেপে দেব। আর দেওয়ার পর এই কুকিগুলোকে আমি নারকেলে কোট করে নেব। যে নারকেলের পাউডার আছে না তার মধ্যে একটু কোট করে নেব। এতে দারুণ লাগে দেখতে, খেতে দুটোই। তো এইভাবে কোট করে নিয়ে আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে দিয়েছি। তো এইভাবে হালকা একটু প্রেস করে নিয়ে আমি এটাকে রাখছি বেকিং ট্রের উপরে। তো এটা এইভাবে একটা সমান পরিমাণে গোল্লা পাকিয়ে নিয়ে এইভাবে বিস্কিটগুলো তৈরি করে নেবেন। আপনারা চাইলে বেলে কেটেও নিতে পারেন। আর আমি একটু বড় একটু মোটাই করছি। দেখতে দারুণ লাগবে। আর এখন দেখুন কি সুন্দর এটা ফোল্ড হয়ে যাচ্ছে। কোট করে নেওয়ার পর না দেখতে দারুণ লাগে। আর যখন বেক হবে নারকেলের সুগন্ধে পুরো ঘর ভরে যায়। তো ব্যাস আমি এইভাবে সবকটা তৈরি করে নিচ্ছি। জাস্ট এইভাবে দেখুন হালকা হাতে করবেন, এক্কেবারে চেপে করবেন না কিন্তু। তো এইভাবে দূরে সাজিয়ে রেখে নিলাম আমি। তো বাটার পেপার না থাকলে আপনারা বাড়িতে প্লেটেও উনানের মধ্যে বা গ্যাসের মধ্যে এটা বেক করতে পারেন। আমি যেহেতু আজকে এটা ওভেনে করছি। তো এইভাবে সবকটা সাজিয়ে নিলাম। একটা রয়ে গেছে, জায়গা হয়নি আমার, ছোট্ট একটা। তো এরপর আমি 160 ডিগ্রিতে এটা বেক করব। জাস্ট ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এটা বেক হয়ে যাবে। যদি একটু কাঁচা থাকে আপনারা আরও ৫-১০ মিনিট বেক করে নিতে পারেন। ওভেনের কতটা টেম্পারেচার কি আছে তার উপর ডিপেন্ড করে আপনার কতক্ষণ লাগবে। আমার বিস্কিটগুলো বেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুলে এক্কেবারে টইটম্বুর। আর একদম বড় হয়ে গেছে, ক্র্যাকও এসে গেছে, দারুণ গন্ধও আসছে। আর দেখুন ক্র্যাক এসছে, কি সুন্দর লাগছে না? কালারটা কি সুন্দর হয়েছে। মুচমুচে মজাদার আর খেতে অসাধারণ। ইয়াম্মি! তো এটা আমি এখন রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আমার মেয়ে তো খেতে ব্যস্ত, খেতে চাইছে এক্কেবারে। তো আমি এখন এটাকে ঠান্ডা করে নিই। আর দেখুন আমাদের কুকি তৈরি হয়ে গেছে, কোকোনাট কুকি। রেখে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন ঠান্ডা করে নিয়ে অবশ্যই। আর আপনারা ১৫ দিন তো অবশ্যই খেতে পারবেন। আমি একটা ভেঙে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা বাই বাই, কিন্তু আমাকে